হে দুনিয়ার মানুষ, মসজিদ পূজারীরা, তোমরা কি জানো এই মসজিদ আমার নবীর আগে কারা কি জন্য বানিয়েছিল? সূরা তওবার 107 ও 108 নম্বরে আল্লাহ বলেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করত তাদের ঘাঁটি হিসেবে মসজিদ। চলুন বিস্তারিত জেনে আসি কুরআনে কি বলে মসজিদ সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ মুর্শিদি, তোমার পদচরণে গোলামের সালাম ও ভক্তি রইল। প্রিয় দেশ ও বিদেশের বন্ধুরা, সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, আমার এক ভাই অনুরোধ করেছেন যে মসজিদ সম্পর্কে দাদা ভাই আপনি একটু তুলে ধরেন। তাই মসজিদ সম্পর্কে আমি আজকে তুলে ধরলাম যে মসজিদে আজান দিলে 5 ওয়াক্ত নামাজ হয়। এই মসজিদ কারা বানালো, এই মসজিদ আগে থেকে কারা বানিয়েছিল এবং আল্লাহ মসজিদ সম্পর্কে কি বলেন। আসুন সূরা তওবার 107 নম্বর আয়াতটা আমরা পড়ি। আমি পড়ি আপনাদেরকে বিস্তারিত শোনাই। এই যে হুবহু প্রত্যেক ওয়ার্ডের অর্থ আমি আপনাদেরকে সামনে তুলে ধরব। আল্লাযীনা আত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন্না আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এখানে দেখেন আল্লাযিনা তাহারা ইত্তাখাযু বানিয়েছিল মসজিদান মসজিদ জিরারান ক্ষতি সাধনের জন্য, ও কুফরান কুফরি করার জন্য, ও তাফরীকাম বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য, ও ইরসাদাল লিমান তাদের জন্য এটা ঘাঁটি, হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু পূর্ব থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে লড়াই করত। ওয়ালা ইয়াহলিফুন্না আর তারা হে রাসূল তারা আপনার কাছে এসে ওয়াদা করবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা শুধু ভালো কাজের জন্যই তো মসজিদ বানিয়েছিলাম। আর আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে হে রাসূল ওরা মিথ্যাবাদী, ওরা আপনার সামনে মিথ্যা কথা বলেছে। ওরা মসজিদ বানিয়েছিল, আপনার পূর্বেও মসজিদ বানিয়েছিল, আমার সাথে এবং আপনার পূর্বের যে রাসূল ছিল তাদের সাথে লড়াই করে যারা তাদের এই অস্ত্র ঘাঁটি, তাদের থাকা খাওয়া এই ঘাঁটি হিসেবে এই মসজিদ বানানো হয়েছিল। তাহলে মসজিদ কারা বানিয়েছিল? মসজিদ নবী বানান নাই। নবীর মসজিদে নববী যেটা বলা হয় এটা মসজিদ নয়, এটা ছিল খানকা। এখনকার পীরেদের যে খানকা, ওলিদের খানকা, মুর্শিদের খানকা, এটা খানকা ছিল, রওজা, এটা খানকা, এটা আস্তানা, ঠিক আছে। এটাকে ওমর বানিয়েছে মসজিদ, আর ওমর বানিয়েছে সারা দুনিয়ায় বেশি মসজিদ আরব কান্ট্রিতে ওমর বানিয়েছে, তারপর উসমান বানিয়েছে। এবং ওমর উসমানের আমলে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল, মাওলা আলীর সময় সে গভর্নর ছিল, তাই সে 70,000 মসজিদ 41 হিজরি পর্যন্ত নবীর ওফাতের পর থেকে 70,000 মসজিদ সারা আরব কান্ট্রিতে তৈরি হয়। আর এই মসজিদে একটা উদ্দেশ্য তৈরি হয়, সে উদ্দেশ্যটা হলো নবীর আহলে বাইতকে গালি দেওয়া। মাওলা আলীকে 41 হিজরি থেকে শুরু করে মাওলা আলীকে গালি দিয়েছে এই উমাইয়ারা 120 হিজরি পর্যন্ত। 41 থেকে 120 হিজরি পর্যন্ত এই উমাইয়ারা মাওলা আলীকে গালি দিয়েছে 79 বছর। এবং ওমর বিন আব্দুল আজিজ এসে মাওলা আলীকে গালি বন্ধ করে এবং বাগে ফাতাক আবু বকর, ওমর, উসমান, যাদের সামনে নবী বাগে ফাতাক মাওলা আলীর সামনে লিখিত বলিত ভাবে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে মা ফাতেমাকে দিয়েছিল, সে বাগে ফাতাকও কেড়ে নিয়েছিল আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া। এরাই সেই বাগে ফাতাক ওমর বিন আব্দুল আজিজ নবী পরিবারকে আবার হস্তান্তর করে, যার কারণে তাকে হত্যা করা করে তার আপন দুই ভাইতে। তো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসুন আল্লাহ নবীকে কি বলছে শোনেন। এটা হলো
8 নাম্বার। আর আগের যে আয়াত ছিল ওই আয়াত 107 নাম্বার আয়াত। তার মানে একটা আবার বলি আপনাদের সাথে, ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদান জিরারান, যারা মসজিদ বানিয়েছে কিসের জন্য? জিরারান, ক্ষতি সাধনের জন্য, ওয়া কুফরান, কুফরি করার জন্য। কার সাথে? আল্লাহর সাথে। আর কি? ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিনা, আর মুমিন যারা তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য মসজিদ বানিয়েছে। ওয়া ইরসাদাল লিমান, ইরসাদ মানে ঘাটি, লিমান তাদের জন্য, হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, ইতিপূর্বে মানে আমার পূর্বে, নবীর পূর্বে যারা রসুল এসেছিল, যে রসুল নবী রসুল এসেছিলেন তাদের বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে যারা লড়াই করে তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হতো। আর ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আর তারা কি করবে? নবীর কাছে এসে বলে, হে নবী, এটা তো আমরা ভালো কাজের জন্য বানিয়েছি। তাহলে এরা কি? এরা কি? এদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাকাযিবুন, অবশ্যই মিথ্যাবাদী। তার মানে যারা মসজিদ বানিয়ে নবীর সামনে আইসা অঙ্গীকার করে যে আমরা ভালো কাজের জন্য বানিয়েছি, হে নবী, এরা আপনার পূর্বে এই মসজিদ বানিয়েছিল কাদের জন্য? বিভেদ সৃষ্টি করার জন্য, কুফরি করার জন্য, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, এবং আল্লাহ রাসূলের সাথে যারা লড়াই করে তাদের ঘাঁটি হিসেবে এই মসজিদকে বানিয়েছে। তারপরে কি বলেন? 108 নম্বর আয়াতে বলেন, লা তাকুম ফিহি আবাদান, হে নবী, ওই মসজিদে আপনি কখনো যাইবেন না। লা তাকুম ফিহি আবাদান, তাকুম মানে দাঁড়ানো, মানে ওই মসজিদে আপনি কখনো উপাসনার জন্য যাইবেন না। হ্যাঁ, আপনি যাইবেন। লিমাসজিদান উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, আপনি ওই মসজিদে যাইবেন যে মসজিদে যাওয়ার হক আছে আপনার। সে মসজিদটা হচ্ছে যে সর্বপ্রথম প্রথম দিনে আল্লাহ তাকওয়ার সাথে যে মসজিদটা প্রতিষ্ঠা করে দিয়েছেন, ওই মসজিদে কারা থাকে? ফিহি রিজালুন, সেখানে কিন্তু মহিলার কথা বলা হয় নাই, সিহি রিজালুন, সেখানে কিছু পুরুষ থাকে। সে পুরুষগুলো কেমন? ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পবিত্রতাকে, সর্বক্ষণ পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্রতা অর্জন করাকে, অর্জন করে থাকাকে ভালোবাসেন সেই পুরুষগুলো। আর আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ ওই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আসুন এখানে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠা করা হয়েছিল, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিনে। এই প্রথম দিন কোনটা? কোরআন পড়লে হবে না, কোরআনের ভাব অর্থ, কোরআনের দিক, কোরআনের নিদর্শন, কোরআনের নির্দেশ কোথায়, ইঙ্গিত কোথায়, এটা বুঝতে হবে। তাফসীর কারক যা ছিল সবাই ছিল উমাইয়া আব্বাসীদের দালাল ইমাম, তাদেরকে বানানো হয়েছে ইমাম যে তোমরা যা আছে তার উল্টা তাফসীর করে মানুষকে বুঝতে দিও না। তারা টাকা খাইছে আর উল্টা লিখছে। এক গভর্নমেন্ট যদি একাধারে 800 বছর ক্ষমতায় থাকে তাহলে তাদের যা খুশি তাই করে। বিরোধী ছিল কারা? বিরোধী ছিল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশ, তারাই ছিল তাদের বিরোধী, উমাইয়াদের বিরোধী। তাই তারা সত্যকে ঢেকে মিথ্যাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে যাতে মানুষ সত্যের দিকে না যায়। আসুন এই উসসিসা তাকওয়া আর মিন আউয়ালি ইয়াউমিন, আউয়াল মানে প্রথম, ইয়াউমিন মানে দিন। তাহলে প্রথম দিনে যে মসজিদটাকে আল্লাহ তাকওয়ার সাথে তৈরি করেছেন, সেই মসজিদে হক আছে আমার নবীর দাঁড়িয়ে যায় নামাজ পড়া বা সেই মসজিদে ঢোকা। ওই মসজিদটাই কারা থাকে? কিছু পুরুষ থাকে। আসুন এই পুরুষ কারা? সর্বপ্রথম এই দুনিয়া পৃথিবী তো কিছু লৌহ কলম কিচ্ছু আল্লাহ তৈরি করেন নাই। সর্বপ্রথম আল্লাহর জাতি নূর দিয়ে আমার নবীর নূর তৈরি করেন, সুবহানাল্লাহ। ওই নূর থেকে আহলে বায়তের 4 সদস্যের নূর তৈরি করে হয় পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনকে আল্লাহ কোটি কোটি বছর সপ্তম আসমানে ঝুলিয়ে রেখেছেন তারকা বানিয়ে। এই পরে যখন আল্লাহ ইচ্ছা করলেন মানব জাতিকে পৃথিবীতে পাঠাবেন, তার আগে কি করলেন আল্লাহ? ওই নূরে জাতি মানে নূরে মুহাম্মাদি, যেটা আল্লাহর জাতি নূর, এই নূর দিয়ে, এই পাক পাঞ্জাতনের নূর দিয়ে সমস্ত রূহ জগৎকে আল্লাহ সৃষ্টি করলেন আলমে আরওয়ায়। এই আলমে আরওয়া যেদিন সৃষ্টি করলেন ওই দিনটাকে বলা হয় আউয়ালু ইয়াউমিন, প্রথম দিন। ওই প্রথম দিন ওইখানে রূহর ভাগাভাগ থাকে, কেউ নবী রাসূল, কেউ ওলিয়া উলিয়া, কেউ গাউস কুতুব, কেউ সাহাবী, কেউ নরমাল মানুষ। এইখানে তৈরি করা হয় ওই রূহের প্রকারভেদ। ওই দিনে যাদের কলব
আল্লাহর ঘর, মুমিনের কলব আল্লাহর ঘর। কুরআনের সূরা মুমিন 7 নম্বর আয়াতে বলেন না, আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা, ওই সমস্ত মানুষ যারা আমার আরশ বহন করে। তার মানে আল্লাহর আরশ যারা বহন করতে পারবে, ওই প্রথম দিন থেকে আল্লাহ তাআলা তাদের অন্তর মসজিদ বানিয়ে দিয়েছেন। আর তারা সর্বক্ষণ কি মাসুম, তারা পবিত্র, সর্বক্ষণ তাদের অন্তর পবিত্র থাকে। তাদের এই অন্তরকে বলা হয় মসজিদ। আর আল্লাহর নবীকে বলছেন ওই মসজিদে যাওয়ার হক আছে। তার মানে যেই আল্লাহ সেই রসুল, যেই খুদা সেই রসুল, খুদা সে রসুল জুদা নেই, রসুল সে খুদা ভি জুদা নেই। এই কথাটা কে বলেছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গরিবে নওয়াজ, উনি বলেছেন খুদা রসুল সে জুদা নেই আর রসুল ভি খুদা সে জুদা নেই। তো এই রসুল আর খুদা এক নূরের থেকে, একই জাতি নূরের থেকে। এই যেই আল্লাহ সেই খুদা, তার মানে রসুল, রসুলই আল্লাহর চরিত্র ধরে, আল্লাহর চেহারায় ধরে রসুল এসেছেন। তাই রসুল তাদের মসজিদে যেতে পারে যে মসজিদ প্রথম দিন থেকে আল্লাহ তাকওয়ার সাথে প্রতিষ্ঠা করেছিলেন। সেটা হচ্ছে ওলি মুর্শিদের কলব। এই ওলি মুর্শিদের কলবে আল্লাহ থাকে মানে রসুল থাকেন, রসুল থাকেন মানে আল্লাহ থাকেন। অতএব ওই দুই মিলে এক, ওয়াহেদ আহাদ আহমদ, সেটা হলো মুহাম্মদ। নবীর ওফাতের পরে সেটা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ যার কলবে থাকতে পারেন, ওই লোকের কলব হচ্ছে উসসিসা মিনাত তাকওয়া, যেটা তাকওয়া দিয়ে তৈরি করা হয়েছে, যেটা তাকওয়া দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম দিনে, আউয়ালু ইয়াউমিন, যে প্রথম দিন থেকে যেটা তাকওয়া দিয়ে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মুমিনের কলব, সেটা হচ্ছে ওলি মুর্শিদের কলব। ওই কলবে আল্লাহর নবীকে বলেছেন ওই কলবে থাকার অধিকার আপনার আছে, ওই কলবে থাকার হক আছে আপনার। কিন্তু এই কাফেরদের বানানো, আল্লাহর রসুলের বিরোধী যারা যুদ্ধ করে, তাদের ঘাঁটি হিসেবে কাফেরদের বানানো মসজিদে আপনি যাইবেন না, আপনি দাঁড়াবেন না। লা তাকুম ফিহি আবাদান, এখানে আপনি কখনো দাঁড়াইবেন না। এই মসজিদ হচ্ছে কাফেরদের ঘাঁটি। তাই আসুন, মসজিদ মসজিদ করে আপনারা যে পাগল হন, এই আয়াত দুটো পড়ে দেখেন। কোরআনের সূরা তাওবা, আত-তাওবা 9 নম্বর সূরা 107 108 নম্বর আয়াতে পড়ে দেখেন। এই বর্তমান যে মসজিদ, এই মসজিদ নবীর আগেও ছিল, নবীর পরেও বানানো হয়েছে। এই মসজিদ হলো শয়তানের ঘর। এই মসজিদে আল্লাহ কখনো থাকেন না, কখনো থাকেন না। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ বলতো না লা তাকুম ফিহি আবাদান, এই ইট বালু সিমেন্টের বানানো এই কাফেরদের মসজিদে আপনি কখনো যাইবেন না। আপনি ওই সমস্ত লোকের মসজিদে যাইবেন যাদের, যে মসজিদগুলো প্রথম দিন থেকে তাকওয়ার সাথে প্রতিষ্ঠা করা হয়েছে। সে মসজিদ হচ্ছে ওলিদের কলব। সে মসজিদ কোথায়? ওলিদের কলব। আর আমাদের উচিত ওই মসজিদে সেজদা দিলে আল্লাহ পায়, ওই মসজিদে সেজদা দেওয়া। এই ইটবালি সিমেন্টের পাথরে, এই শয়তান বজ্জাতের টাকায় বানানো মসজিদ, সুদ ঘুষ খাওয়া হারাম টাকায় বানানো মসজিদ, খানকি বিশ্বানটির ইনকাম করা টাকায় মসজিদ, চুরি ডাকাতি ছিনতাই করার টাকার মসজিদে আল্লাহ কখনো থাকেন না। ওই মসজিদে নবীও আসেন না। এই দুইটা আয়াত দ্বারা প্রমাণ, ওই মসজিদে নবীও আসেন না। নবী ওই সমস্ত মসজিদে আসেন যে মসজিদ সেই আলমে আরো হাই। ওলিদের কলব আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওলিরা সর্বক্ষণ পাক ও পুত, পবিত্রতা থাকতে কি করে ভালোবাসেন। আর আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ এই পবিত্রতাকে ভালোবাসেন। তো আমরা আজকে মসজিদ করি, প্রকৃত আমরা কোরআনের অপব্যাখ্যা পড়ি। আপনি পড়ে দেখেন, আমি যা বলছি পড়ে দেখেন এই আয়াতের মধ্যে ঠিক হুবহু এটা আছে কিনা। তবে ব্যাখ্যাটা নাই, ও অর্থ ঠিকই আমি যেভাবে বলছি এভাবে অর্থ আছে, পড়ে দেখেন, কিন্তু ব্যাখ্যা নাই। ব্যাখ্যাটা পাইবেন কোরআন দর্শনে, ব্যাখ্যাটা পাইবেন তাফসিরে তাবারিতে, এর ভিতরে ব্যাখ্যা পাইবেন না। কারণ ওরা উল্টো ব্যাখ্যা করে অন্যরা বুঝাইছে যে নবী বানাইছে মসজিদ, নবীর আমলে হাদিস আছে একজন মসজিদ বানাইছিল, ওখানে গর্ত করে নবী গেলে পড়ে যাবে, ওর মধ্যে ছাপা দিবে, এরকম নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে বানানো জাল হাদিস। মসজিদটাকে জায়েজ করার জন্য এই হাদিসগুলো বানানো হয়েছে। আল্লাহর নবী কখনো মসজিদ বানাননি। আল্লাহর নবীরা ছিল খানকা, ওরা ছিল খানকা। ওটা ওফাতের পর হয়েছে রওজা, সেটাকে এখন বানানো হয়েছে মসজিদে নববী। কিন্তু আল্লাহর নবী মসজিদ বানাননি, কারণ মসজিদ বানানোর হুকুম আল্লাহর পক্ষ থেকে নাই। ওই মসজিদে যে একতাবদ্ধ হয়ে নামাজ পড়বেন এটা কোরআনে নাই। মসজিদে আজান দিয়ে নামাজ পড়বেন এটা কোরআনে নাই। তাহলে মসজিদে কেন আপনি 5 ওয়াক্ত যান? এই 5 ওয়াক্ত বানাইছে ওমর। আল্লাহর নবীর আমলে 5 ওয়াক্ত না, 3 বার, সকাল দুপুর আর সন্ধ্যা 3 বার মানুষ খানকায় যেত, আল্লাহর নবীর সাথে বসে কিছু তাসবিহ তাহলিল করতেন। এইটাই ছিল তখনকার জিনিস। আর সবাই নবীকে সিজদা দিতেন, সবাই কিন্তু নবীকে সিজদা দিতেন।
যেইখানকার মধ্যে সবাই যাইতেন সূরা হিজরের 98 নম্বর আয়াত, ইসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তোমরা তাসবিহ তাহলিল করো, আল্লাহর গুণ কীর্তন করো এবং সিজদা দিয়ে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তো তারা কি করতো? নবীর সামনে গিয়ে কথাবার্তা বলতো। এইটাকে বানানো হয়েছে নামাজ। নবীর সামনে গিয়ে আলোচনা করতেন ধর্ম নিয়ে, নবী তাদেরকে উপদেশ দিতেন, কোরআনে এটা আছে, এটা করো, এটা আছে, এই করতো। এই তাসবিহ তাহলিল প্রশংসা করে তারা আল্লাহর নবীকে সিজদা দিত, সিজদা দিয়ে যার যার চলে আসতো, ওইটাকে বলা হয় নামাজ। আর ওই কাবা হচ্ছে নবী, তখনকার কাবা ছিল নবী পবিত্র কাবা, উসসিসা মিনাত তাকওয়া, যেটা তাকওয়া দিয়ে তৈরি করা হয়েছে, ওই কাবাটা। আর নবীকে বলে দিলেন যে মসজিদ বানায় ওই মতে আপনি যাইবেন না, এই মসজিদ হচ্ছে কাফেরদের ঘাঁটি, অতএব আজীবন এই মসজিদ থাকবে কি কাফেরদের ঘাঁটি হিসেবে। অতএব ওই মসজিদে শয়তান জন্ম হয়, ওই মসজিদে সন্ত্রাসী জন্ম হয়, ওই মসজিদে কখনো ভালো মানুষের জন্ম হয় না। তাই ওই মসজিদে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। আপনারা পড়ে দেখেন। প্রিয় তরিকার বন্ধুরা, আমি আপনাদের সামনে সত্য কথাগুলো কোরআন থেকে সর্বক্ষণ তুলে ধরি, আর বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি বিষয়ভিত্তিক আলোচনা কোরআন থেকে আনবো। আপনারা সবাই আমার এই কন্টেন্টগুলো দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। ক্ষুধাভীতি যাদের অন্তরে আছে, তরিকাপন্থী যারা আছে, যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আহলে বাইতকে ভালোবাসেন, সকলের কাছে আপনারা ছড়িয়ে দিবেন। দায়িত্ব আপনাদের। আমার কথা আমি বলে যাই, কোরআন থেকে তুলে ধরে অনেক কষ্ট হয় এগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনারা এগুলো প্রচার করবেন ফেসবুকে। আজকে ফেসবুক, ইউটিউব চ্যানেল, বিভিন্ন জায়গায় আপনারা প্রচার করবেন। সত্যকে প্রচারের জন্য আমার হাতকে শক্তিশালী আপনারাই করবেন। এবং আমি যা কিছু বলছি ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দেশ ও বিদেশে যারা যেখানে আছেন আবারও জানাই, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক কদমে রেখে আমার মুর্শিদ হযরতে মানিক চান শাহ রহমতুল্লাহ আলাইহি এবং আমার গুরু পাগল মাওলা সাগর চান তার পাক দরবারে রেখে আমি আমার কথাকে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে পরবর্তী কন্টেন্টে ইনশাআল্লাহ।